আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকেই দেখে খুব খারাপ লাগলো নিউজটা। চাঁদপুরে ইমাম সাহেবকে মসজিদে খুতবা দেওয়া অবস্থায় গিয়ে হঠাৎ হঠাৎ করে আক্রমণ করে বসলো, চাপাতি নিয়ে পরে জখম করলো। তো আজকে দেখলাম যে উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইমাম সাহেবের খুতবা আপনার পছন্দ হয়নি, তাই বলে এভাবে হত্যার উদ্দেশ্যে আপনি এভাবে আক্রমণ করবেন এবং হত্যাও করলেন। আজকে মারা গেল। এত চরমপন্থী। ইসলাম তো শান্তির ধর্ম, তাই না? তো শান্তির ধর্ম, তাহলে আপনি ধর্মের জন্যই ওনার কোনো একটা মাসালা আপনার কাছে পছন্দ হয়নি বা আপনার মনে হয়েছে যে ওনার মাসালা ভুল, তর্কের খাতিরে ধরে নিলাম, আস্তাগফিরুল্লাহ, ওনার সমালোচনা করার যোগ্যতা আমার নেই। উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, তর্কের খাতিরে ধরে নিলাম। তো আপনি সেটা নিয়ে সামাজিকভাবে ধর্মীয় আইন আছে, কোরআন হাদিসের আলোকে মসজিদ কমিটি আছে, এলাকার সামাজিক যারা বিচার ব্যবস্থা বা সামাজিকভাবে যারা দেখে তারা আছে। আপনি এই জন্য এত চরমপন্থী কেন হলেন? বা যারাই চরমপন্থী এভাবে চরমভাবে করছে, এগুলো মব জাস্টিস, এগুলো তো কোনো ধর্মে গ্রহণযোগ্য নয়। এটার সুষ্ঠু বিচার হোক দোয়া করি। এবং খুবই আমি মর্মাহত, একজন ইমামকে এভাবে কুপিয়ে হত্যা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনারা হচ্ছে যে আমাদের নেতা, ইমাম হচ্ছে যে আমাদের নেতা। হ্যাঁ, ওনারাও মানুষ, যত ওনাদেরও ভুল হতে পারে, হবে না তা না, ওনারা ভুলের ঊর্ধ্বে না। তর্কের খাতিরে ধরে নিলাম যে ওনার মাসাইলটা ত্রুটিপূর্ণ, কিন্তু তাই বলে আপনি এভাবে চাপাতি দিয়ে মানে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে এভাবে কোপানো, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো মুসলিম ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, চরমপন্থী হওয়া যাবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আরেক ধর্মের মানুষেরা আমাদেরকে দেখে কি শিখবে যদি আমরা এত চরম হই? আমরা যদি শান্ত থাকি, সুন্দর সুশীল থাকি, তাহলে আমাদেরকে দেখে তারা আকৃষ্ট হবে। আমরা যদি এরকম ইমামদেরকে যদি আমরা হত্যা করি, আমাদের অভিভাবক, আমাদের নেতাদেরকে যদি আমরা হত্যা করি, তাহলে এটা তো হইল না, তাই না? এটা সুষ্ঠু বিচার দাবি করছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ তাআলা যেন ইমাম সাহেবের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তা ওনাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই দোয়া করব ইমাম সাহেবের জন্য। আসসালামু আলাইকুম।